Hello friends, Knowledge Versatile welcomes you. Regularly we are attending spoken English classes and our learning process is going on. I am here once again to be the part of your spoken English session and I like to be the part of your spoken English session. প্রতিদিন আমরা ক্লাস করছি, প্রতিদিন শিখছি। আমি আবার তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের অংশ হতে চলে এসেছি। আর আই লাভ টু বি দ্য পার্ট অফ ইউর স্পোকেন ইংলিশ ক্লাস। আমি তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের অংশ হতে আমি পছন্দ করি। আই এভরিডে ওয়েট টু অ্যাটেন্ড দিস ক্লাস। ইউ মে নট বিলিভ ইট, হয়তো বিশ্বাস করবে না, বাট আই লাইক টু অ্যাটেন্ড দ্য ক্লাস ভেরি মাচ। Yesterday, I gave you some sentences, some simple sentences to make some regular practice. দৈনন্দিন প্র্যাকটিসের জন্য গতকাল আমি কিছু বাক্য দিয়েছিলাম। Today, I will give you some sentences. একটা কথা আমি বলি, দেখো ফিউচার টেন্স বা ভবিষ্যৎ সম্পর্কে আই উইল এই কথাটাকে যখন আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাই তখন কিন্তু শব্দটা এরকম বের হয়, আই উইল। বা আরও যদি তাড়াতাড়ি বলি আইল বলতে হয়, আইল। তো এটা হচ্ছে মূল শব্দটা হচ্ছে আই উইল। অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ডস আই উইল, when we become habituated with the words, then the pronunciation comes to this point that we pronounce it I will, this way. So today I will give you some more sentences. You will speak on the sentence. আজকে আবার আমি কিছু তোমাদেরকে বাক্য দেব, তোমরা ওই বাক্যগুলোর উপরে কথা বলবে। তোমাদের জিভটাকে হ্যাবিচুয়েট করতে হবে ইংরেজি শব্দের সাথে। Your tongue need to be habituated with English words. বুঝতে পারছো আমার কথা? Can you understand my words? আমি ফুটবল খেলা ভালোবাসি, আমি ফুটবল খেলতে ভালোবাসি। আই লাইক, এটা আমি বেশ কয়েকদিন ধরে এই সেন্টেন্সগুলো দিচ্ছি। আই লাইক টু প্লে ফুটবল। আজ আমি ফুটবল খেলতে যাব। আই উইল, তোমরা আই শ্যাল বলতেই পারো, কোনো অসুবিধা নেই। আই উইল গো টু প্লে ফুটবল টুডে। আমি বিকেলবেলা ফুটবল খেলতে যাব। আই উইল গো টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। আই উইল গো টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। প্রত্যেকটা সেন্টেন্সকে মন দিয়ে শুনবে। লিসেন টু দ্য সেন্টেন্সেস অ্যাটেন্টিভলি। পে ইয়োর অ্যাটেনশন, তোমাদের মনোযোগটা দাও। পে ইয়োর অ্যাটেনশন টু এভরি প্রোনাউন্সিয়েশন, টু এভরি ওয়ার্ড। প্রত্যেকটা শব্দে তোমাদের মন দাও। পে ইয়োর অ্যাটেনশন অ্যান্ড পে ইয়োর অ্যাটেনশন টু দ্য প্রোনাউন্সিয়েশন অলসো। উচ্চারণের দিকেও খেয়াল রাখো। টুডে ইন দ্য আফটারনুন আই উইল গো টু প্লে। আমি 2 ঘন্টা খেলবো। আই উইল প্লে ফর 2 আওয়ার্স। আমার বন্ধুরাও আমার সাথে খেলবে। মাই ফ্রেন্ডস উইল অলসো প্লে উইথ মি। মাই ফ্রেন্ডস উইল অলসো প্লে উইথ মি। তারাও 2 ঘন্টা খেলবে। দে উইল অলসো প্লে ফর 2 আওয়ার্স। সবাই 2 ঘন্টা খেলবে না। নট এভরিবডি উইল প্লে ফর 2 আওয়ার্স। এভরিবডি উইল নট প্লে ফর 2 আওয়ার্স, দুভাবেই বলতে পারো। নট এভরিবডি উইল প্লে ফর 2 আওয়ার্স বা এভরিবডি উইল নট প্লে ফর 2 আওয়ার্স। আমরা ক্রিকেট খেলবো না। উই উইল নট প্লে ক্রিকেট। আমার বন্ধুরাও ক্রিকেট খেলবে না। মাই ফ্রেন্ডস অলসো উইল নট প্লে ক্রিকেট। তারপর আমরা ফিরে আসবো। দেন উই উইল কাম ব্যাক। So these are our sentences. On this sentence today you will make some practice. You will get some practice. Make your tongue habituated with the English words. Make your ear habituated with the English sounds, the sounds of the words. I'm telling you the sentences one again. I like to play football. Today in the afternoon, I will go to play football. I will play for 2 hours.
My friends will also play for 2 hours. We will not play cricket. My friends also will not play cricket. আমার সব বন্ধুরাও 2 ঘন্টা খেলবে না। All my friends will not play for 2 hours. Then we will come back. তারপর আমরা ফিরে আসবো। Then we will come back. So these are some sentences. Some common sentences. Most of the words, most of the sentences are on future tense. But the initial sentence, the first one, is on the present tense. So after getting some practice, speak these sentences for several times, যাতে তোমাদের জিভের সাথে উচ্চারণের সাথে এই শব্দগুলো অভ্যস্ত হয়ে যায়, so that your tongue gets habituated with all the words. You can speak freely. আমাদের স্পোকেন ইংলিশের জন্য কঠিন বাক্যের প্রয়োজন নেই. We don't need tough sentences to speak in English. আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি. We are at the initial stage. Now we should take care of every word, every pronunciation, every sentence. এখন আমরা প্রাথমিক স্তরে রয়েছি. আমাদের এখন প্রতিটা শব্দের প্রতি, প্রতিটা উচ্চারণের প্রতি, প্রতিটা বাক্যের প্রতি যত্নবান হতে হবে. We are at the initial stage. We should be careful to every words, every pronunciation, every sentence. এখন তোমরা যে ইংরেজি বলছো এগুলো খুব সাধারণ. The English you are spoken at present is very simple. নিজেকে অন্যের সাথে চট করে তুলনা করবে না. Don't compare yourself with anybody else. প্রত্যেকের যে দক্ষতা, ক্ষমতা সেটা ভিন্ন ভিন্ন হয়. Everybody's skill and potential is different. Everybody's potential, efficiency, skill is different. প্রত্যেকের ক্ষমতা, দক্ষতা এগুলো ভিন্ন ভিন্ন হয়. তুমি তোমার মতন. You are like yourself. If you practice hard, you will get result. If you do not practice, you will get result. It means negative result. So, like every day, my today's advice also the same. Listen to me. Listen to every word and pronounce and speak every word, every sentence carefully. তোমার ভুল হবে এই ভয় করো না. Don't fear, don't be afraid that you will make mistake. Don't be afraid of that. ওটাকে নিয়ে ভয় পেও না. ভয় পেলে বলতে পারবে না. If you are afraid, you cannot speak. If you are afraid, you cannot speak. Yesterday, we spoke on a story regarding the boy Gandhi and school inspector. I am repeating the story. আমি গল্পটা আরেকবার বলছি. Gandhi was a school student then. গান্ধীজি তখন একজন স্কুলের ছাত্র ছিলেন. Gandhiji was a school student then. One day, his school inspector came to visit his school. একদিন তার স্কুল ইন্সপেক্টর তাদের স্কুল পরিদর্শনে এসেছিল. The school inspector arranged a written test. স্কুল ইন্সপেক্টর একটা লিখিত পরীক্ষার আয়োজন করেছিল. গান্ধীজি অ্যাটেন্ডেড দ্য রিটেন এক্সাম. গান্ধীজি সেই রিটেন এক্সাম লিখিত পরীক্ষায় বসেছিল. গান্ধীজি মেড সাম মিস্টেকস. গান্ধীজি কিছু ভুল করেছিল. হিজ স্কুল টিচার নোটিস দিস. তার স্কুলের শিক্ষক এটা লক্ষ্য করেছিল. হিজ স্কুল টিচার ওয়ান্টেড গান্ধীজি টু মেক ইট কারেক্ট. তার স্কুল টিচার চেয়েছিল গান্ধীজি এটাকে ঠিক করুক. হি শুড টেক হেল্প
from others. সে যেন অন্য কারো থেকে সাহায্য নেয়। His school teacher hinted him to copy from somebody. His school teacher hinted মানে ইশারা দেওয়া। His school teacher hinted him to copy from someone. কোনো একজন থেকে, copy from somebody, কোনো একজন থেকে যেন সে নকল করে। But গান্ধীজি was lover of truth. গান্ধীজি ছিলেন সত্যের প্রেমিক। But গান্ধীজি was lover of truth. He did not copy. সে নকল করেনি। তার ভুলগুলো ওভাবেই থেকে গেছিল। His mistakes remained the same. His mistakes remained the same. গান্ধীজি একটা নীতিতে বিশ্বাস করতেন। গান্ধীজি maintained a belief, a principle. He never adopt any unfair means. সে কোনো সময় কোনো unfair means অসৎ উপায়, অসৎ means উপায়। He never adopted any unfair means. সে কখনোই কোনো অসৎ উপায় অবলম্বন করেনি। সো দিস ওয়াজ দ্য স্টোরি। এই হলো তোমাদের গল্পটা গতকাল যেটা বলেছিলাম, আজকে যেটা বললাম, বিষয়বস্তুটা এক, কিন্তু সেন্টেন্সগুলো আলাদা হয়ে গেছে। দ্য স্টোরি আই টোল্ড ইউ ইয়েস্টারডে অ্যান্ড দ্য স্টোরি I have just told you, the theme, the subject matter is same, but the sentences are different because I'm not speaking after memorizing the sentences. সেন্টেন্সগুলোকে মুখস্থ করার পর কিন্তু আমি বলছি না। I just know the theme, I just know the storyline. Knowing the storyline, I'm speaking this. Today I will give you another story. তোমরা কিন্তু গল্পগুলোকে শুধুমাত্র শুনছো, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। এটা কিন্তু যথেষ্ট নয়, তোমাদের বলতেই হবে। ইউ মাস্ট স্পিক। ইফ ইউ ডু নট স্পিক, নো রেজাল্ট উইল কাম। অনলি লিসনিং টু মাই ওয়ার্ডস উইল নট গিভ ইউ সাফিসিয়েন্ট রেজাল্ট। পর্যাপ্ত ফল কিন্তু দেবে না। সো টুডে আই এম স্পিকিং অ্যানাদার স্টোরি। আজকে আমি আরও একটা গল্প বলছি। দিস ইজ অলসো নোন টু এভরিওয়ান, এটাও সবারই জানা। লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য ওমেন বা অ্যান্ড এ ওমেন, প্রভু বুদ্ধ এবং একজন মহিলা। ওয়ান ডে এ ওমেন কেম টু লর্ড বুদ্ধা। একদিন এক মহিলা প্রভু বুদ্ধের কাছে এসেছিল। হার অনলি সন ডাইড, তার একমাত্র পুত্র মারা গিয়েছিল। দ্য ওমেন prayed for the revival of her son. The woman prayed, P-R-A-Y-E-D. The woman prayed for the revival, পুনরুজ্জীবন, পুনরুজ্জীবিত করা। The woman prayed for the revival of her son. Lord Buddha heard this. Lord Buddha এটা শুনল। The woman was crying bitterly. The woman was crying and praying bitterly. মহিলাটি খুব কাঁদছিল এবং প্রার্থনা করছিল। Lord Buddha asked her to bring a handful of mustard seeds. Lord Buddha asked her to bring a handful of mustard seeds from a house where there was no death. প্রভু বুদ্ধ তাকে হ্যান্ডফুল, এক মুঠ সর্ষে আনতে বলল, এমন বাড়ি থেকে যেখানে কোনো মৃত্যু ছিল না, কোনো মৃত্যু নেই। লর্ড বুদ্ধা asked her to bring a handful of mustard seeds from a house where there was no death, where nobody died, যেখানে কেউ মারা যায়নি। where nobody died বা where there was no death, D-E-A-T-H বা where nobody died. The woman moved went door to door. মহিলাটি দাঁড়ে দাঁড়ে গিয়েছিল, বাড়িতে গিয়েছিল। But
দেয়ার ওয়াজ ডেথ অ্যাট এভরি হাউস, প্রতিটা বাড়িতেই মৃত্যু ছিল। পিপল ডাইড অ্যাট এভরি হাউস, প্রতিটা বাড়িতেই মানুষ মারা গিয়েছিল। শি ডিড নট ফাইন্ড এনি হাউস হোয়ার নোবডি ডাইড, দ্য ওমেন ফাউন্ড নো হাউস, দ্য ওমেন ডিড নট ফাইন্ড এনি হাউস, মহিলাটি কোনো বাড়ি পায়নি। দ্য ওমেন ডিড নট ফাইন্ড এনি হাউস বা দ্য ওমেন found no house. So the meaning of both the sentences are same, but the constructions are different. আমার শব্দটা মাঝে মাঝে কমে যায়, তার জন্য তোমাদের শুনতে অসুবিধা হয়, এটা আমি বুঝতে পারি। Sometimes my voices turns low and you people are finding it hard to listen. I know this. মহিলাটি এমন কোনো বাড়ি পেল না যেখানে কেউ মারা যায়নি। দ্য ওমেন ডিড নট গেট এ হাউস হোয়ার নোবডি ডাইড, দ্য ওমেন ডিড নট গেট এ হাউস হোয়ার নোবডি ডাইড। দ্য ওমেন গেভ আপ হোপ, মহিলাটি আশা ছেড়ে দিল। শি কেম টু লর্ড বুদ্ধা অ্যাগেন ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যেবেলা প্রভু বুদ্ধের কাছে এলো। দেন লর্ড বুদ্ধা told her, তখন লর্ড বুদ্ধা তাকে বলল, ডেথ ইজ ইনএভিটেবল, ডেথ ইজ ইনএভিটেবল। ইনএভিটেবল অপরিহার্য, অপরিহার্য কথার অর্থ হচ্ছে অপরিত্যাজ্য, মানে এটাকে পরিহার করা যায় না, হবেই। ডেথ ইজ কমন টু অল, মৃত্যু সবার কাছেই সাধারণ, প্রত্যেকের মৃত্যু ঘটবে। ডেথ ইজ ইনএভিটেবল অ্যান্ড কমন টু অল, ডেথ ইজ ইনএভিটেবল অ্যান্ড কমন টু অল। তো সেন্টেন্সগুলো ভালো করে শুনেছো, আমি এটা রিটেন পার্ট ভিডিও শেষেই দিয়ে দিচ্ছি, তো তোমরা রিপিটেডলি বলবে। ইউ অল হার্ড দ্য ওয়ার্ডস, আই উইল গিভ দ্য রিটেন পার্ট আফটার দিস ভিডিও। দেন দ্য ওমেন ওয়েন্ট ব্যাক, তারপরে মহিলাটি ফিরে গেল। সো দ্য ভিডিও ইজ অলরেডি গেটস লঙ্গার। Like every day, I am once again asking you to make great practice repeatedly and show me how you can improve. আমাকে দেখাও যে তোমরা কিরকম উন্নতি করতে পারছো। Show me how you can improve, and with you I'll be happy to see that you people can speak beautifully. I'll be happy to see that you people are speaking beautifully. So never try to speak first, never speak in a low voice, speak loudly, pronouncing every word perfectly and correctly. And I am concluding here. Bye. লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য ওমেন, প্রভু বুদ্ধ এবং মহিলা। এ ওমেন কেম টু লর্ড বুদ্ধা, এক মহিলা প্রভু বুদ্ধের কাছে এসেছিলেন। হার অনলি সান ডাইড, তার একমাত্র পুত্র মারা গিয়েছিল। She prayed for the revival of her son, সে তার পুত্রের পুনরুজ্জীবনের জন্য প্রার্থনা করল। বুদ্ধা told her to bring a handful of mustard seed from a house where no one had died. বুদ্ধ তাকে এক মুঠ সর্ষে আনতে বলল এমন বাড়ি থেকে যেখানে কেউ মারা যায়নি। দ্য ওম্যান ফাউন্ড নো সাচ হাউস, মহিলাটি এমন কোনো বাড়ি পেল না। ডেথ ইজ কমন অ্যান্ড ইনএভিটেবল, মৃত্যু সাধারণ এবং অবশ্যম্ভাবী। দ্য ওম্যান ওয়েন্ট ব্যাক, মহিলাটি ফিরে গেল। ডেথ ইজ কমন অ্যান্ড ইনএভিটেবল, মৃত্যু সাধারণ এবং অবশ্যম্ভাবী। দ্য ওম্যান ফাউন্ড নো সাচ হাউস, মহিলাটি এমন কোনো বাড়ি পেল না।